ইতিহাসে শত্রুর হাতে নিহত হয়েছেন অনেক রাজা, কিন্তু এমন কোনো রাজার গল্প শুনেছেন যে কিনা নিজের অহংকারে পুড়ে নেকড়ের খাবারে পরিণত হয়েছে? আজকে আপনাদের বলবো চার্লস দ্য বোল্ডের গল্প। 1467 সাল। ইউরোপের সবচেয়ে ধনী আর শক্তিশালী অঞ্চল বার্গেন্ডির ক্ষমতায় বসলেন চার্লস। টাকা, ক্ষমতা, সেনাবাহিনী সব ছিল তার। শুধু একটা জিনিসই ছিল না, বিনম্রতা। নিজেকে ভাবতেন জুলিয়াস সিজার আর আলেকজান্ডার দ্য গ্রেট। তিনি একাই শত্রু বানালেন চারপাশের সবাইকে। সুইস কনফেডারেশন, ডিউক রেনে অফ লরাইন এবং ফ্রান্সের কুখ্যাত মাকড়সা রাজা লুইস দ্য 11। রাজা লুইস সরাসরি যুদ্ধ না করে গোপনে চাল চাললেন। চার্লসের বিরুদ্ধে তৈরি করলেন এক বিশাল শত্রুর জোট। ফলাফল 3টে পরপর যুদ্ধ, ব্যাটেল অফ গ্র্যান্ডসন, ব্যাটেল অফ মোরাট এবং অবশেষে 1477 সালে ব্যাটেল অফ ন্যান্সি। যুদ্ধের পর ন্যান্সির বরফ জমা কাদা থেকে উদ্ধার হয় চার্লসের লাশ। তার মুখ কাদা মাখা, তার শরীর নেকড়েতে খাওয়া। অহংকার মানুষকে কতটা অন্ধ করে, চার্লস তার জীবন্ত উদাহরণ। পুরো গল্পটা রইল কমেন্ট বক্সে। এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সোর্স অফ সাসপেন্সকে। এবং আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।